আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আবারও চলে আসলাম আরেকটি শিক্ষণীয় ও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সবাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমরা জানব বাগান বিলাসের ডাল থেকে কিভাবে চারা তৈরি করে এবং সে চারা থেকে গাছ হওয়ার পর কিভাবে অন্য টবে প্রতিস্থাপন করতে হবে, আমরা সেটাই জানবো আজকে। প্রথমে আমি তোমাদেরকে বলে দিই কিভাবে বাগান বিলাসের ডাল থেকে আমি চারা তৈরি করি। প্রথমত আমি ডালটা কুড়িয়ে পেয়েছিলাম, তারপর এনে হলুদের গুঁড়ো লাগিয়ে আর নিচের দিকটায় অ্যালোভেরা লাগিয়ে আমি বালি এবং গোবরের মাটি মিশ্রিত মিডিয়ার ভিতরে আমি রোপণ করে দিয়েছি। তাতেই কয়েকদিনের ভিতরে চারা তৈরি হয়ে গেছে। দেখো, এখন এই চারা আস্তে আস্তে বড় হচ্ছে। এখন আমার প্রতিস্থাপনের সময় এসে গেছে, তাই আমি এখন অন্য একটা টবে লাগিয়ে দিব। তো এই টবটার ভিতরে আমি টমেটো চারা বসিয়েছিলাম। তো টমেটো গাছগুলো এখন হচ্ছে না, বৃদ্ধি পাচ্ছে না তেমন একটা, তাই এগুলো উঠিয়ে আমি এই টবটার ভিতরেই আমি বাগান বিলাসের চারাটা বসাবো। তো আমি এই বাগান বিলাসের চারাটা বসাবো, এই মিডিয়াটা আমি আগেই ভালোভাবে তৈরি করে নিয়েছিলাম যখন টমেটো চারা বসিয়েছিলাম। মিডিয়াটা আমি তৈরি করেছিলাম জৈব সার হিসাবে গোবর নিয়েছিলাম এবং মাটি, সেই সাথে সরিষার খোল মিশ্রিত করে তারপর আমি মিডিয়াটা তৈরি করেছিলাম। এখন আমি কিছু মাটি উপর থেকে আগলা করে উঠিয়ে তারপর ভিতরে কিছু খাদ্য দিয়ে তারপর আমি বাগান বিলাসের চারাটা রোপণ করব। আপনারা অবশ্যই মিডিয়াটা তৈরি করার সময় একটু সতর্ক থাকবেন। জৈব সার হিসাবে গোবর সার নিতে পারেন, আর এখনই কোনো ধরনের রাসায়নিক সার দিবেন না আপনারা, তাহলে গাছটা বাঁচার সম্ভাবনা কম। আমি কলার খোসা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এগুলো আমি দিয়ে দিলাম। কলার খোসাতে আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, আরও অনেক ধরনের উপাদান যা আমাদের গাছের জন্য অনেক অনেক উপকারী। তাই আপনারা যদি পারেন কলার খোসা শুকিয়ে তারপর টুকরো টুকরো করে মিডিয়ার সাথে মিশিয়ে তারপর একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার গাছটা খুব ভালো গ্রো করতে থাকবে অল্পতেই। তো আমি এরপর বাগান বিলাসের চারাটা বসিয়ে দিলাম, খুব আস্তে করে বসিয়ে দিলাম। আপনারা দেখেছেন আমার বাগান বিলাসের চারাটায় নিচের দিকে কতগুলো শিকড় ধরেছে, তার মানে এই বাগান বিলাসের চারাটা সম্পূর্ণভাবেই তৈরি হয়ে গেছে। এখনই সঠিক সময় গাছটা অন্য টবে প্রতিস্থাপন করার, অর্থাৎ আমরা যে জায়গায় গাছটাকে একদম লাগিয়ে দেব সেই জায়গাতেই লাগিয়ে দিলাম। আমার যেহেতু মাটির টব নেই, একটা বোতল 5 লিটারের বোতলে এই বাগান বিলাসের চারাটা বসিয়ে দিলাম। আবার একটা টব তৈরি করে তারপর ওই চারাটা আমি প্রতিস্থাপন করব। তো আপনারা যদি এই নিয়মে আপনার বাগান বিলাসের চারাটা এই খাদ্য উপাদান দিয়ে বসিয়ে দেন, তাহলে দেখবেন আপনার চারাটা আর মরার সম্ভাবনা থাকবে না, খুব তাড়াতাড়ি আপনার চারাটা গ্রো করবে। ধন্যবাদ সবাইকে।